তাই কার সাথে কথা বললা তুমি? তুমি কখন আসলে এই জায়গায়? আমি কখন আসলাম সেটা তোমার জানার দরকার নেই, কিন্তু তুমি এতক্ষণ কার সঙ্গে কথা বললা? তার মানে আমি যখনই ফোনে কথা বলি তুমি আমাকে লক্ষ্য করো? করবো না মানে? এমন সুন্দর সুন্দরী একটা বউ যদি ঘরে থাকে তাকে সন্দেহ করাটা স্বাভাবিক, কারণ আমি এরকম একটা বউ চাই যাতে আমাকে সবসময় কেয়ার করে। আর তুমি দেখতেছি তুমি বাইরে আড়ালে ওতে সবসময় তুমি ফোনে কথা বলো। আচ্ছা, তোমার জন্য কি আমি একটু শান্তি পাবো না? আমি ঘরের ভেতর কারোর সাথে কথা বললে সেইখানে তুমি রিয়াক্ট করো, সেজন্য আমি বাগানে চলে আসছি, এইখানেও তুমি চলে আসছো আমার পিছু নিয়ে। অবশ্যই আমাকে আসতে হবে, কারণ আমি চাই না যে আমার বউ কারোর সাথে কথা বলে আমার যে আমার প্রেস্টিজটা নষ্ট করুক। আর তুমি কেন কথা বলতে গেছো বলো? আমার তো ফ্রেন্ড সার্কেল আছে নাকি? তুমি তো আমার বন্ধু জীবনে একদম রাখছো। শোনো, এখানে কথা ধীরে বলবা, একদম ধীরে কথা বলবা, এখানে কেউ শুনতে পাবে না। তুমি আর আমি আছি, আমি তোমাকে বিশ্বাস করি দেখি তোমাকে ফোন কিনে দিছি আমি, তুমি কথা বলতেছো। বাট বাটন সেট যাও, আমার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট ছিল, তুমি নিয়ে নিলা যে ফেসবুক চালানো বন্ধ। হ্যাঁ অবশ্যই, কিন্তু তুমি নাম্বারে ফোন দিছো, কথা বলতেছো, এতক্ষণ আমি ফোন দিলাম বিজি দেখলাম, কারণটা কি বলো? আচ্ছা, তুমি কি আমি সন্দেহ করতেছো? সন্দেহ করবো না মানে? এইরকম সুন্দরী বউ যদি ঘরে থাকে সন্দেহ কে না করে বলো? আমি চাই না যে তুমি কারোর সাথে মেলামেশা করো, কারোর সাথে চলাফেরা করো, কাকু নিয়ে তুমি একটু স্বপ্ন দেখো, আমি তো এটা চাবো না কখনো। দেখে শুনে তোমার সুন্দরী বউ কে বিয়ে করতে বলছে? আর বিয়ের পর আমার জেলখানায় আটকে রাখছো। আরে এটা কি ভালোবাসা? কি তোমাকে আমি বেশি ভালোবাসি দেখি কি এটা আমার অপরাধ? কোনো কিছু অতিরিক্ত ভালো না। তোমার ভালোবাসা তো মানে লিমিট ছাড়িয়ে গেছে। আমার কাছে এখন মনে হয় আমি বন্দি জীবনে আছি, আমি জেলখানার ভেতরে আছি, আমি একটু মুক্তি চাই। আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো, আমাকে বিষ খেলে আমাকে মানে এখানে রেখে দিয়ে তুমি চলে যাও। কোনো কিছু বললেই তো এগুলো বলো। বলবো না তো কি করব? তোমার উপর আমার ভালোবাসা বেশি আছে দেখে তো আমি তোমাকে অধিকার খাটাই তোমার উপর, আর তোমাকে বেশি ভালোবাসি দেখে তো সন্দেহ করি, তাই না? তাহলে তুমি কেন এই কাজটা করতে গেছো বলো? দেখো, তুমি নিজেও জানো তোমাকে কিন্তু আমি বিয়ে করতাম না। স্কুল লাইফ থেকে আমার জন্য হাত কাটো, আমার জন্য সুসাইড করতে যাও, গলায় দড়ি দিতে যাও, মানে এক প্রকার ইপটিজিং করে তুমি আমায় বিয়ে করছো। তো আমি ভাবছি তুমি আমার ভালোবাসো এই জন্য, কিন্তু এখন তো দেখছি তুমি আমি এতটা ভালোবাসো যে আমার পাগল বানিয়ে দিচ্ছ তুমি। হ্যাঁ, তুমি তো ভালো করে জানো আমার ভালোবাসাটা তোমার কাছে অনেক বেশি, আর সেই জন্যই তো আমি তোমাকে সবসময় সন্দেহ করি, চোখে চোখে রাখি। কেন তা জানো? ভালোবাসার মানুষ কেউ কখনো সন্দেহ করে না, বিশ্বাস করে, বিশ্বাস। হ্যাঁ, বিশ্বাসের ঘরে তুমি আগুন লাগাইছিলা ফেসবুক চালানোর পরে, আর আজকে আমি দেখতেছি তুমি বাটন ফোন দেওয়ার পরে তুমি ফোনে কথা বলতেছো, বাট কেন? তুমি জানো, তুমি স্কুলে আমার সাথে আমার ফ্রেন্ড সার্কেলদের দেখছো, তারপরও তুমি কেন এরকম সন্দেহ করো? ওরা আমার সাথে ফ্রি, ফেসবুকে ফ্রি ভাবে একটা মেসেজ দিতেই পারে। আমি এটা কখনো অ্যাকসেপ্ট করব না, কারণ তুমি আমারই থাকবে। আমি তোমার বন্ধু বান্ধব কোথায় আছে না সেটা আমি জানবো না, দেখবো না, বাট আমার কথা একটাই, তুমি আমার হইছো, তুমি আমারই থাকবা। আর কোনো কথা আছে তোমার? আচ্ছা, আমি তোমার বউ, তোমারই তো আছি, বন্ধু বান্ধব তো আর তোমার জায়গাটা নিতে পারতেছে না। না না। তুমি তো আমার স্বামী আর ওরা আমার বন্ধু। আচ্ছা ঠিক আছে, এখন তুমি চলো বাসায়, তোমার সাথে আমার আরো কিছু কথা আছে, আমি কি খোলা জায়গায় আর কোনো কথা বলবো না, চলো। আচ্ছা চলো। চলো।